সকালবেলা তো সাজগোজের কি হলো? কোথায় যাচ্ছিস? ইউনিভার্সিটিতে যাচ্ছি মা। ওমা, আজ ইউনিভার্সিটি বন্ধ না? হ্যাঁ, ইউনিভার্সিটি তো বন্ধই। আমি তো যাবো যে হলে, চিনমুচি হলে। আমার এক বান্ধবী আছে না, মিতা, ওর কাছ থেকে নোট আনতে যাবো। বান্ধবীর কাছে নোট আনতে এত সাজগোজ করতে হয়? তুমি কি আমাকে সন্দেহ করছো মা? না, সন্দেহ করে থাকলে বলো। আমি যাবো না মিতার সঙ্গে দেখা করতে। আমি নোট আনতেও যাবো না। আর যদি খুব বেশি সন্দেহ করে থাকো তাহলে তুমি বলো, আমি ইউনিভার্সিটি পড়াশোনাই বন্ধ করে দেবো। থাক, এত লেকচার দিতে হবে না। আয় নাস্তা খেতে আয়। আয়। কি রে লেঙ্গুর, কি করিস? তুই আমাকে খোঁজে দিলি কেন? তুই জানিস না আমার শ্বশুরি? কি পিকুলিয়ার প্রশ্ন, জানি দেখে তো দিলাম। আশ্চর্য। অসহ্য একটা। এটা কি? উফ, চাকরির অ্যাপ্লিকেশন। বৃথা চেষ্টা, তোর চাকরি জীবনও হবে না। কেন? কারণ লেঙ্গুরদের মাথায় ঘিলু থাকে না, সুতরাং তোর চাকরিও হবে না। আচ্ছা, তুই যে লেঙ্গুর লেঙ্গুর করিস, এই লেঙ্গুরটা আসলে কি? লেঙ্গুরটা কে? লেঙ্গুরটা হচ্ছে এক প্রকারের বান্দর। বান্দর? ইয়েস, বান্দর। লেঙ্গুর মানে হচ্ছে বান্দর? হ্যাঁ, বান্দর। আমি বান্দর? অবশ্যই। বারবার জিজ্ঞেস করো কি হলো। আমি যদি লেঙ্গুর হই, তুই হচ্ছিস লেঙ্গুর নেই। বান্দর বান্দর নেই। সরি, এক্সট্রিমলি সরি। আমি লেঙ্গুর নিও না, আমি বান্দর নিও না, অবশ্যই তুই বান্দর। বিকজ আমার মাথায় ঘিলু আছে। শোন ম্যাডাম, কিন্তু আমার মাথায় আছে, নাহলে আমি পাস করা হতো না। এমএ পাশের সাথে ঘিলুর কোনো সম্পর্ক নেই। তোমার মাথায় যদি ঘিলু থাকতো তাহলে তুমি চাকরির ইন্টারভিউ চেষ্টা না করে অন্য কিছু চেষ্টা করতে। কি চেষ্টা করতাম? এখানেই তো হচ্ছে ঘিলুর সমস্যা ডিয়ার। দেখো, তোমার সামনে দিয়ে তোমার একটা সুন্দর, স্মার্ট, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটির, আধুনিক, এডুকেটেড একটা কাজিন ঘোরাফেরা করছে। তারপর বাবা আমার একমাত্র মেয়ে, বাড়িটাও ফ্রি। আমাকে যদি পটাতে চেষ্টা করতে তাহলে তুমি রাজকন্যা রাজপ্রাসাদ দুটোই পেতে, কিন্তু করোনি। আর এখানেই তো হচ্ছে আমার অবজেকশন। এক্সট্রাঅর্ডিনারি, স্মার্ট, শিক্ষিতা। আর শোনেন, আপনি একটা কথা শোনেন, সেটা হচ্ছে আপনি হচ্ছেন আপনার ভাষায় লেঙ্গুন্ডি, মানে বান্দরনি। আর বান্দরনিকে পটানোর কোনো ইচ্ছা আমার নেই। সরি। আমি কি? বান্দরনি। আর কি? লেঙ্গুন্ডি। রাইট। আমি কি? চুপি চুপি, কি? অনেক ভালো, অনেক। না বল, আমি কি? এই চুপি, প্লিজ প্লিজ বল। প্লিজ বল, প্লিজ প্লিজ। আমি কি? চুপি বল। প্লিজ। কি ব্যাপার?
বাবলুকে ডাকতে গিয়ে সুমি উধাও হয়ে গেল। রাজুর মা, দেখো তো, ওদের ডেকে নিয়ে এসো। নাস্তা তো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এখন যাইতে পারুম না। কেন? আমি গেলে সুমিয়া ভাই চাইতে যাইব তো। কি বলছো তুমি? চেতবে কেন? আপনারা সেই কথা বইলা লাভ নাই, আপনি বিশ্বাস করবেন না। রাজুর মা, যা বলবে পরিষ্কার করে বলো। পরিষ্কার অপরিষ্কারের কথা না তো আম্মা, কথা হইল গিয়া এই বয়সের পোলামাই এগো বেশি মেলামেশা ঠিক না। আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো বেবাকি বোঝেন। তুমি একটু বেশি বুঝতে শুরু করেছো। বাবলু আমার ভাইয়ের ছেলে। 7-8 বছর বয়স থেকে ও আমার কাছে আছে। ওর মা মারা যাওয়ার পর আমার ভাই আবার বিয়ে করে। সৎ মা ওকে দেখতে পারতো না, এই জন্য আমি ওকে আমার কাছে নিয়ে এসেছি। সুমি আর বাবলু ভাই বোনের মতো বড় হয়েছে। ভাই বোনের মতন, কিন্তু আপন ভাই বোন তো না। আমি যে জন্য ডাকতে এসেছি ওটাই ভুলে গেছি। নাস্তার জন্য ডাকে, মারে কি ফায়ার। চল। এই দাঁড়া দাঁড়া, তুই ওকে ঠিক মতো দেখ, খেয়াল করে দেখ তো। দেখছি। হেভি এখন সাজ দিয়েছো তুমি। থ্যাঙ্কস। নীলঙ্গের শাড়িতে তোকে খুব মানায়। থ্যাঙ্কস। ওই সময় ঠিক মতো দেখি না, আমার একটু প্রবলেম আছে তো। তোমার প্রবলেম আছে সেটা আমি জানি, কিন্তু তুমি ওকে দেখো না কেন? বলবো না। চল খেতে চল। এই দাঁড়া, কথা আছে। সেটা তো আমি জানি। আপনি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আর এখানে যদি কোনো ঘাপলা হয় তাহলে আমাকে সেটা ম্যানেজ করতে হবে, তাই তো? আরে বাবা, সেটা তো ঠিক আছে, কিন্তু ঘাবলা হবার কোনো কারণ নেই। কারণ মা গুণাক্ষরে বুঝতে পারবে না তার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। অত কারণ করার কোনো কারণ নেই, কারণ তোমার সমস্ত কারণ আমার জানা আছে। আপনি আজকে খুব ফুপুকির লেকচার দিয়ে বেড়াচ্ছেন যে আপনি তার অপছন্দের কাজ জীবনেও করবেন না, কখনো কোনো দিন না। এটাই তো সমস্যা, এটার জন্যই তো তোর সঙ্গে কথা বলতে চাই। আমি যে তো মাকে লেকচার দিয়ে বেড়াচ্ছি, এত যে ডায়লগ দিচ্ছি, মা যখন সত্যি সত্যি শুভর কথা জানতে পারবে তখন কি হবে? তখন কিভাবে হ্যান্ডেল করব? আচ্ছা, ওই শুভটা যেন কি? যাকে সপ্তাহে একদিন না দেখলে আমার ঘুম আসে না, সে আরো মনে করে দেবো? ও শুভ, আমার মনে পড়ছে। আমার শুভর আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছো না? মনে পড়ছে আমার। কোনো দরকার নেই, আমি চিনতে পেরেছি। তুমি এই মা দিকে আসছে, তারা। আমি এখন কঠিন একটা অ্যাক্টিং করবো, তুই আমাকে সাপোর্ট দিয়ে যাবি। মা যাকে সন্দেহ করে এটাকে একটা সাইজ করতে হবে। দাঁড়া। সুমি, আয় বাবলু, নাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি রে, এদিকে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে? এই, কি হয়েছে? হ্যাঁ, ওর কিছু হয়নি তো? হয়েছে তো তোমার? আমার আমার আবার কি হলো? আমি কি করলাম? তুমি নাকি আজকে ওকে সন্দেহ করেছো প্রভু? শুধু আজ না, রোজ সন্দেহ করে। বাসা থেকে বেরোলেই মা সন্দেহ করে। এটা তো একদম ঠিক না প্রভু। ও ও তো আজকে ই ভাষাকে দেখা করতে যাচ্ছে। ইভা, ইভা না তো, মিতার বাসা যাচ্ছিলাম ওই যে নোটানোর জন্য। হ্যাঁ, মিতার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ওকে তুমি সন্দেহ করতে পারো না প্রভু? ও খুবই ইনোসেন্ট একটা মেয়ে। ও কি বলে, মিথ্যে কথা, চলচ্চিত্র এগুলো কিছু বোঝেই না। না রে, আমার বিয়ের বয়স হয়েছে, এই বয়সে মেয়েদের বিয়ে হলে বাচ্চা কাচ্চা হয়, আর মা আমাকে এ বয়সে সন্দেহ করে। এই জন্য বলি যে বিয়ের উপযুক্ত মেয়েদেরকে না সন্দেহ করতে হয় না, বুঝছো? এটা হচ্ছে ওই ফুলের মতো পবিত্র, না রে? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুই শয়তান মিলে কি শুরু করেছিস তোরা? আয়, আমি নাস্তা গরম করতে বলছি। আয় আয়। আসছি। কেমন অ্যাক্টিং করলাম? ক্লাস তারিনের মতো। আর তুই কি বলছিলি? আর তুই তাহলে ফাঁসি দিলি আমাকে। কি ইভা? ইভা নাম কোথা থেকে পেলি তুই? ইভা নামে তো কোনো ফ্রেন্ড নেই আমার। আশ্চর্য, তুই সব তুমি চিনি নি। আর তুমি তুই সব ফাঁসি নাম বলছিস? ইভা নাম কি? যা সর।
করিস, চিন্তা করিস। কেউ একা একা দাঁড়িয়ে থাকলে শুধু চিন্তা করে, দেখতেও তো পারে। তোর আবার দেখা চোখ আছে নাকি? কি দেখিস এত মনোযোগ দিয়ে? আমি যা দেখি তুই দেখতে পাস না, সুতরাং না বলি। হ্যাঁ জিস, যাই হোক, বাদ দে, আমার কথা বাদ দে। তোর আজকে খবর বল। আজকে খবর আজকে কি অ্যাজ ইউজুয়াল, গিয়ে ফার্স্টে ঝগড়া, খুবই স্বাভাবিক। সবসময় আমি ওয়েট করি, আজকে সে ওয়েট করেছে। মার সাথে এই সমস্ত ড্রামা করে যেতে যেতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি তো উল্টা গিয়ে ঝাড়ি, এটা ওটা বুমবাং অনেক কিছু বললাম, তারপর স্বাভাবিক নর্মাল। খুব সুন্দর। হ্যাঁ কি? না মানে তোকে বলেনি তোকে দেখতে খুব সুন্দর লাগছে? ও ওটা তো বলেছে, খুবই স্বাভাবিক। ওর কথার মতো নীল শাড়ি পরেছি না? বাতাসে শাড়ির আঁচল যখন উঠছিল, তোর চুলগুলো যখন ওর মুখের উপর আছড়ে পড়ছিল, তখন বলেনি যে বাতাসের সাথে সাথে তোর চুলের গন্ধ ছড়িয়ে দিচ্ছে? হ্যাঁ রাইট। তুই কি করে বুঝলি? আরে স্ট্রেঞ্জ। আচ্ছা তোরা সব পুরুষরা একভাবেই কথা বলিস না, একই রকম কমপ্লিমেন্ট দিস? হ্যাঁ সব ছেলেরা না, যারা ভালোবাসতে জানে, ভালোবাসার মানুষের সৌন্দর্য অনুভব করতে জানে, একমাত্র তারা। বারে লেঙ্গুর, তুই তো মানুষ হয়ে গেছিস। গুড গুড, ভেরি গুড, কিপ ইট আপ, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। দাদা, দ্যাট মিনস তুইও কাউকে ভালোবাসিস, কাউকে পছন্দ করিস না? কি কে? লেঙ্গুর কে? সুমি, লেঙ্গুর কে বল না, বল না। আমার তোর মতো এত আমি সময় শুনতে নেই। দিব, বল, না, বল, তোর মতো- বল, 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 কি তারপর পাগল নাকি? বল, বল। হ্যালো, কে? কোন বাচ্চু? ও হ্যাঁ, বাচ্চু ভাই, হ্যাঁ বলেন, কি হয়েছে? আপনার গলা এমন লাগছে কেন? হ্যাঁ, কার? কি হয়েছে? শুভর? কি বলছেন আপনি? আপনি মিথ্যে বলছেন। না, এমন এমন তো হতে পারে না, এমন হতে পারে না। বাবলু, 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 ও বাবলু দরজা খোল। বাবলু, আমার শুভ নেই, বাবলু, বাবলু, বাবলু শুভ নেই তো, বাবলু, বাবলু শুভ তো মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। মা, আমার শুভ নেই তো, মা, আমার শুভ নেই, চলে গেছে মা। মা, কি এমন করছিস কেন? কি হয়েছে বাবলু? কতবার বলেছি মোটরসাইকেলে। কে? শুভ কে? শুভ কেনে দে না, আমার শুভ কেনে দেন আপনি। প্লিজ তুমি, সুমি, আয় সুমি। কাঁদিস না মা, কাঁদিস না। এভাবে কাঁদলে মৃতের আত্মা কষ্ট পাবে। কাঁদে না মা, ওঠ।
ওঠ মা, একটু শুভ্রাদের বাড়িতে যা, শেষ দেখাটা ওকে দেখে আয়। আমি যাবো না মা, আমি যাবো না, আমি যাবো না। আমি কিছুতে ওর মৃত মুখ দেখতে পারবো না মা, আমি পারবো না। ওর শরীরের উপর দিয়ে ট্রাক চলে গেছে মা, ও অনেক কষ্ট পেয়েছে মা। আমি আমি বিভৎস দৃশ্য দেখতে পারবো না, পারবো না, আমি পারবো না। কাঁদিস না, কাঁদিস না রে। বাবলু, বাবলু, কিরে বাবলু, তুই ওদিকে কাঁদছিস? তুই কার বাচ্চা বুবু? আরে সুমির জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সুমির জীবনে দুর্ঘটনা বলছিস কেন? মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা যেতেই পারে। না মানে খুব কাছের বান্ধবী তো, আর কাছের কোনো বান্ধবী যদি মারা যায় তাহলে তো ওটা বড় দুর্ঘটনাই। আমি আসলে সেটাই বলতে চাচ্ছিলাম, আর আমার চোখে পানি আসছে এই জন্য। কি জানি বাবা, তোদের কথাবার্তা আচার আচরণ কিছুই আমি বুঝতে পারছি না। মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী, আমি তাকে চিনব না? আমি তো কখনো শুভ্রার নামটাই শুনিনি। না, সুমি নিশ্চয় তোমাকে দু চারবার বলেছে। আমি তো অনেকবার শুনেছি। আর ফুপু, তোমার বয়স হচ্ছে, তুমি হয়তো মনে করতে পারছো না। না, কথাটা ঠিক না। আমার স্মৃতিশক্তি খুব ভালো। আচ্ছা বাবলু, তোরা আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? আশ্চর্য ফুপু, লুকাবো কেন? লুকানোর কি আছে? আর একজন মানুষ মারা গেছে, তাকে নিয়ে এত লুকোচুরির প্রশ্ন উঠছে কেন? একজন মানুষ বলছিস কেন? শুভ্রা আর শুভ্রার স্বামী মোটরসাইকেলে ছিল না? দুজনই মারা যায়নি নাকি শুধু মেয়েটা একাই? ও হ্যাঁ, দুজন মারা গেছে। তারপরও তোদের কথাবার্তা খুবই সন্দেহজনক। আচ্ছা, কোনটা সন্দেহজনক বলো? তুই বারবার শুভ্রা শুভ্রা বলছিস, আর ওদিকে সুমি সমানে শুভ শুভ বলে চলেছে। আমি তো এমন কথা কোনোদিন শুনিনি যে শুভ্রাকে কেউ শুভ বলে। শুভ তো ছেলেদের নাম। ফুপু, আমাদের বয়সী ছেলেমেয়েরা বন্ধু বান্ধবকে অনেক নামেই ডাকে, এটা কোনো সন্দেহের ব্যাপার না। কিন্তু সুমি যেভাবে কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে ফিট হয়ে যাচ্ছে, যেসব কথা বলছে, স্বামী মারা গেলে মেয়েরা সেরকম করে। তুমি কি বলতে চাচ্ছ? সুমির গোপনে বিয়ে হয়েছিল, ওর স্বামীর নাম শুভ, আর সেই ছেলেটা রাতেবেলা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে? না, এতটা সন্দেহ আমার হচ্ছে না। তবে তবে আমার মনে হচ্ছে শুভ্রা নামে কোনো মেয়ে মারা যায়নি। যে মারা গেছে সে একটি ছেলে, তার নাম শুভ, আর শুভর সঙ্গে সুমির ভাব ছিল। কি যে বলো না ফুপু, আর তোমার এই সন্দেহবাতিকটা একটু বাদ দাও তো এখন প্লিজ। নিজের মেয়ে এভাবে ভেঙে পড়েছে, তাকে একটু সান্ত্বনা দাও, তা না সন্দেহ করছো। এই অবস্থায় তোকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমার নেই। যতই ভালো কথা বলে না কেন, কোনো কথাই তোর ভালো লাগবে না, কোনো কথাই তো কান দিয়ে ঢুকবে না। কিন্তু তোকে নিয়ে আমি ভালো রকম একটা বিপদে পড়ে গেছি। আমার কেন হলো বলতো বাবলু? কেন মন হলো বলতো? আমি কি অন্যায় করেছি? আল্লাহ আমাকে কোন পাপে শাস্তি দিলেন? আমি এখন কি নিয়ে বাঁচবো বলতো? আমি শুভকে ছাড়া কেমন করে বাঁচবো?
মৃত্যুর পর কারো হাত থাকে না সুমি। যা হবার তা হয়ে গেছে। এখন এখন তোকে তোর মন শক্ত করতে হবে। ঈশ্বর তোকে সামনে উঠতেই হবে, নাহলে দেখবি পরে অন্য কোনো ঝামেলা হয়ে যাবে। যা ইচ্ছে হোক, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি কিছু ভাবতে চাই না। শুভ নেই আমি এই কথাটা মানতে পারছি না বাবলু, আমি কথাটা মানতে পারছি না। আমি চাইলে ওকে দেখতে পারবো না, আমি চাইলে ওকে ছুঁতে পারবো না। কি করে সম্ভব? কিভাবে সম্ভব? আমার খুব কষ্ট হচ্ছে রে। আমার যখনই মনে হয় না ওই কথাটা মনে হয়, আমার বুকটা না ভেঙে যায় রে। এই বাবলু, ট্রাকটা যখন ওর গায়ের উপর দিয়ে চলে গিয়েছিল, ও কেমন লেগেছিল রে? কেমন লেগেছিল? খুব কষ্ট ছিল না? আল্লাহ কেন ওকে এত কষ্ট দিয়ে নিয়ে গেলেন রে? আমার শুভটাকে কেন এত কষ্ট দিলেন? আমার শুভ সুমি, 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 আমি আবার বলছি, তুই শক্ত হ। তোর তোর কাঁদতে ইচ্ছে হয়, তুই গোপনে কাঁদ। যত ইচ্ছে শোক কর, গোপনে কর, না তোর কাছে ধরা পড়ে যাবে। এর মধ্যে তিনি অনেক সন্দেহ করতে শুরু করেছেন। আর আমি ওই অবস্থায় প্রচুর মিথ্যা কথা বলছি তার কাছে, আমি আর পারছি না সুমি। তুই আমার জন্য অনেক করেছিস, আমি তোর কাছে কৃতজ্ঞ বাবলু, সত্যি কৃতজ্ঞ। কিন্তু আমি কি করবো বল? আমি চেষ্টা করছি না, আমি অনেক চেষ্টা করছি নিজেকে সামলানোর জন্য, আমি পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে বাবলু। আমার দম নিতে কষ্ট হচ্ছে না। আমার শুভর কথা মনে হলো আমার বুকটা ভেঙে যাচ্ছে না। আমি কি করব বল? আমি কি করব? আমি কি করব? হ্যাঁ বল। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমি তোর সাথে এ নিয়ে পরে আবার কথা বলবো। এখন রাখি, কেমন? আম্মা, খিচুড়ি আর গরুর গোস্ত রান্না লাগবে না? হঠাৎ খিচুড়ি আর গরুর গোস্ত রান্নার কথা হচ্ছে কেন? আপনার গুনা কোনো আত্মীয় মারা গেছে? কাছের আত্মীয় মারা গেলে সেই বাড়িতে খাওয়ান পাঠাইতে হয় না? না, তেমন কোনো আত্মীয় না। তয় কেমন আত্মীয়? কেমন আত্মীয় লেগে আপনার মাইয়া এমন কান্দন কান্দাছে? আম্মা, মরা আত্মীয় কি বিদেশে থাকে? না, বিদেশে থাকবে কেন, ঢাকায় থাকে। তয় আপনারা দেখি তারে দেখতেও গেলেন না। আর একটা কথা কইতে চাই আম্মা, বেদবি নিয়েন না। আমি এখন দেখে আইলাম, সুমিয়া পায় শুয়ে শুয়ে কান্দতেছে, আর বাবলু ভাই ওনার মাথা হাতাইতেছে। সিনারিটা একদম বউ জামাই। যাও যাও এখান থেকে, ফাজিল মেয়ে কোথাকার। সুমিকে এত করে বললাম একবার গিয়ে শুভ্রাদের বাসা থেকে ঘুরে আয়, ও তো কিছুতেই গেল না। বাবলু চল, তুই আর আমি একবার গিয়ে ঘুরে আসি। সুমির এত ঘনিষ্ঠ বন্ধু, একবার তো আমাদের যাওয়া অবশ্যই উচিত, তাই না? হ্যাঁ, কিন্তু ফুপু, আমি তো এটা চিনি না। আরে সুমির কাছ থেকে ঠিকানা টেলিফোন নাম্বারটা নিয়ে নে না। না, সেটা না হয় নিলাম, কিন্তু তুমি ওই বাড়িতে গিয়ে কী করবে? ঠিক আছে, তাহলে ফোন নাম্বারটা নে, আমি একটু ফোনে ওর বাবা মার সাথে কথা বলি, একটু সান্ত্বনা দিই। তোমার তো কিছু করার দরকার নেই, তুমি তোমার মেয়েকে সান্ত্বনা দাও। আর দুপুর হয়ে গেছে, ও কিন্তু মুখে দেয়নি কিছু এখন পর্যন্ত। তুমি এক কাজ করো, খাবারের সময় চট করে ঘুমের ওষুধটা নিয়ে আসি। ঘুমের ওষুধটা খেলে একটু শান্ত হবে। ঠিক আছে,
তোদের যা খুশি তাই কর। সুমির ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। বান্ধবীর মৃত্যুতে তো মেয়েটা একেবারে শেষ হয়ে গেল। কারোর সঙ্গে কথা বলে না, বাইরে বের হয় না, আর মনে হয় ইউনিভার্সিটি তো ছেড়েই দিল। তাই তো দেখছি। তুই ওকে একটু বোঝা, স্বাভাবিক করার চেষ্টা কর। এভাবে তো জীবন চলে না। বান্ধবীর মৃত্যুতে নিজের জীবন ধ্বংস করে দিবে, এটা তো হতে পারে না। তুই ওকে বল পড়াশোনা শুরু করতে, ইউনিভার্সিটি যেতে। কদিন পর তো পরীক্ষা। আমি তো ওকে রোজই বোঝাচ্ছি, আসলে ও খুব ইমোশনাল তো, তাই ওর একটু সময় লাগছে। তুমি কামকা তো টেনশন করো না তো, ও ঠিক হয়ে যাবে। কোচিং সেন্টারটা চালু হলে একটু কাজকর্মের সাথে ইনভলভ হতে দেখবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। টেনশন করো না। কি রে, এমন করছিস কেন? কি হয়েছে? মাথা ঘুরছে আর কেমন যেন বমি বমি লাগছে। কখন থেকে এমন হচ্ছে? সকাল থেকে। কি হয়েছে বুবু? ওর শরীরটা খারাপ, বলছে মাথা ঘুরছে আর কেমন বমি বমি লাগছে। কেন? ঠিক আছে, তুই শুয়ে পড়, একটু ঘুমাবার চেষ্টা কর। কাল সকালে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলে। না না, তোমার যেতে হবে না, আমি নিয়ে যাবো। আচ্ছা ইয়ে, তুমি জানি কাকে দেখো, কি যেন নাম ভদ্রমহিলার? ওই ডক্টর আফরোজা, টেলিফোন ইন্ডেক্সে ওর টেলিফোন নাম্বার লেখা আছে, দেখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুয়ে পড় তোমার, শুয়ে পড়। ঘুমাবার চেষ্টা কর। আম্মা, আপনারে আমি একটা কথা কইতে চাই, কিছু মনে করেন না। আপনাকে বাড়িতে আমি আজ অনেক দিন ধরে কাম করতেছি, এর লিগে অনেক কথা অনেক সাহস পাই। সুমিয়া পারি বমির লক্ষণটা কিন্তু ভালো না। ভালো না মানে? আপনি বোঝেন নাই? কি বুঝবো? ইস, কেমনে আপনারে বোঝাই? আচ্ছা, সুমিয়া পায় হওয়ার আগে আপনার কেমন লাগছে? আপনি বমি হয়েছে না, মাথা ঘুরাইছে না, আপনি খালি আচার খাইতে চাইছেন না? রাজুর মা, তুমি কি বুঝতে পারছো? তুমি কি বলছো? বুঝুম না কেন, বুঝাই তো বলতেছি। আপনি দেখেন আমার কথাই ঠিক।
দাঁড়া বাবলু, তুই কি কিছু বুঝতে পেরেছিস? কি বুঝবো? ডক্টর ইউরিন টেস্ট কেন করতে দিয়েছে বুঝিসনি? না তো। ওটা আসলে প্রেগন্যান্সি টেস্ট। কি? আই এম শিওর রিপোর্ট পজিটিভ আসবে। কি বলছিস তুই বুঝতে পারছিস? এখন কি হবে? কি এখন কি হবে? আমি তোকে সামলাবো কি করে আর ফুপুকে কিভাবে সামলাবো? সুমি, তুই বুঝতে পারছিস তুই কত বড় সর্বনাশ করেছিস? বুঝতে পারছিস সুমি? আমি শুভকে শুভ্রা বলে চালিয়েছি, কোনো প্রবলেম হয়নি। ফুপু হাজারো সন্দেহ করেছেন, আমি ম্যানেজ করেছি, বাট আমি এখন কি করে বোঝাবো তাকে? আমি কিভাবে সামলাবো? উনি কোনোদিন মানবেন? কোনোদিন মানবেন? আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। আমি বাবলু, ডাক্তার কি বললেন? তেমন 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 কিছু না, ওই ডিহাইড্রেশন হয়েছে, কি একটা ট্যাবলেট দিল খেতে, আর আর বলেছেন রেস্ট নেয়। শোন বাবলু, তোকে আমি খুব ভালোবাসি, এমনকি সুমির চাইতে তোকে আমি বেশি বিশ্বাস করি। বাবা, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? কি কি লুকাবো? এখানে লুকানোর কি আছে? আচ্ছা ফুপু, তুমি এরকম সন্দেহ প্রমাণ কেন? মেয়ের বান্ধবী মারা গেছে তাতে তুমি সন্দেহ করছো, বমি করছে তাও, এখন ডাক্তারের কাছে এসেছি তাও তুমি সন্দেহ করছো। তোমার সমস্যাটা কি? সমস্যা একটাই, আমি মা। মেয়ের অমঙ্গল চিন্তায় সারাক্ষণে আমার বুক কাঁপে। মা ছাড়া এই সমস্যা কেউ বুঝতে পারবে না। সুমি, আল্লাহর দোহাই লাগে, তুই আমার কাছে মিথ্যা বলিস না। তোর সমস্যাটা কি? শুভ্রা মেয়েটা মারা যাবার পর থেকে তুই যেন কেমন হয়ে গেছিস। লেখাপড়া করছিস না, কোনো রকম কাজকর্ম করছিস না, দুদিন ধরে বমি করছিস। বমির লক্ষণটা আমার কাছে ভালো লাগছে না। তোর চেহারায় কেমন জানি উৎকণ্ঠা। কি হয়েছে আমাকে বল। সুমি, তোর বাবা মারা যাবার পর বাবা মা দুজনের আদর, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে তোকে আমি বড় করেছি। তোকে আমি চিনি। তোর জীবনে নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটেছে যা তুই আমার কাছ থেকে লুকোতে চাস। সত্যি যদি সেরকম কিছু ঘটে থাকে, আমি তোকে খুন করে ফেলবো। বাবলু, আজ না ওই রিপোর্ট আনতে যাওয়ার কথা? হ্যাঁ, রিপোর্ট এনে ডাক্তারকে দেখানোর কথা। তারপর শোন এদিকে আয়। বস।
আমি একটা পথ ভেবেছি। ওই রিপোর্টটা নিয়ে মানে ওখানকারই কোনো একটা ডাক্তারকে দেখাবো, ম্যাডামের কাছে আর যাবো না। আর যদি রিপোর্টটা পজিটিভ আসে তাহলে অন্য কোনো একটা ক্লিনিকে কথা বলে রাখবো, আর তোকে আমার স্ত্রীর পরিচয় দিয়ে ওখানে নিয়ে যাব। ব্যাপারটা অনেক রিস্কি, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। তুই আর আমাকে কত বাঁচাবি আর কত সেভ করবি বলতো? আমি তো দিন দিন তোর কাছে ঋণী হয়ে যাচ্ছি। আমি ঋণ শোধ করবো কিভাবে? আশ্চর্য, সুমি, এটাকে ঋণ বলছিস কেন? সুমি, আমি তোকে খুব পছন্দ করি। তুই হচ্ছিস আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয়। আর আমার প্রিয় মানুষের বিপদে আমি তার পাশে দাঁড়াবো না? হ্যালো, ওয়ালাইকুম সালাম। ও ডাক্তার আপা, কী হয়েছে? ইউরিন টেস্টের রিপোর্ট নিয়ে যাওয়ার কথা? ইউরিন টেস্ট কেন? কি কি বলছেন? মাথা নিচু করে আছিস কেন? তাকা তাকা আমার দিকে। তোর জন্য আমি যা করেছি কোনো মা তার আপন ছেলের জন্য এতটা করে না। সেই তুই আমাকে এরকম প্রতিদান দিলি? আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিলি। তোমার প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারবো না। শুধু এইটুকু বলি, সুমির কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি অন্যায় করেছি। অন্যায় স্বীকার করলে কি সব শেষ হয়ে গেল? সুমির জীবনটা তুই কেন ধ্বংস করলি? আমি এখন সমাজের কাছে কি করে মুখ দেখাবো? আমি আমার অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাই প্রভু। তোমার আশীর্বাদ আমার খুব প্রয়োজন। এসব কথা সাধারণত মুরব্বীরাই বলেন, অথচ দেখো আমি এতটাই দুর্ভাগা, আমার নিজের কথা আমার নিজেকেই বলতে হচ্ছে। আমার যে কেউ নেই, কেউ নেই প্রভু। প্রভু
তুমি যদি আমাকে অভয় দাও, আমি একটা কথা বলি, তোমার মেয়েটাকে আমায় দেবে? দেবে বউ? আমি ওকে বিয়ে করতে চাই। বলো না বউ, প্লিজ, তুমি দেবে? বলো না বউ, প্লিজ। অসম্ভব, অসম্ভব। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না বাবলু। তুই বুঝতে পারছিস তুই কত বড় সিদ্ধান্ত নিচ্ছিস? এমনিতেই তুই আমার জন্য অনেক করেছিস বাবলু, অনেক করেছিস। এর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি চাই না যে আমার জন্য তোর জীবনের এত বড় ডিসিশন তুই স্যাক্রিফাইস করিস। আমি চাই না। তুই যেটাকে স্যাক্রিফাইস ভাবছিস সেটা তো আমার কাছে স্যাক্রিফাইস না, সেটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আমি ছোটবেলা থেকে যাকে মনে মনে ভালোবেসে এসেছি, পছন্দ করে এসেছি, আজ তাকে পাওয়ার সুযোগ আমার এসছে। এখন তুই যদি রাজি থাকিস তাহলে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ হবে না, কেউ না। তুই তো আমাকে কখনো বুঝতে দিসনি তুই আমাকে পছন্দ করিস বা ভালোবাসিস। আমিও তো কখনো বুঝতে পারিনি। কি করে বা বুঝবো বল? আমি তো অন্য আরেকজনের ছিলাম, যার চিহ্ন আমার শরীরে। না বাবলু, আমি তোকে ঠকাতে পারবো না, কখনো না। যে সম্মান তুই আমাকে দিতে চাচ্ছিস সে সম্মানের যোগ্য আমি নই। আমি সে সম্মান রক্ষা করতে পারবো না। আর তুই আমাকে বিয়ে করিস না। আমাকে বিয়ে করলে তুই সুখী হবি না। তুই অনেক ভালো ছেলে রে, তুই অনেক ভালো মেয়ে পাবি, তুই সুখী হবি। আমাকে তুই বিয়ে করিস না। তুই কি করে বুঝলি যে আমি কিছু সুখী হব কিছু হব না? শুন, তুই যদি একটু কষ্ট করে আমাকে একটুখানি ভালোবাসতে পারিস, তোর মনের ভিতরে এতটুকু স্থান দিতে পারিস, তাহলেই আমি জিতে যাব। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না।